السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا مثيل له ولا نظير له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قرأت شباب. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه
আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, শিক্ষিত সমাজ, সকল মুমিন মুমিনা আল্লাহর বান্দা বান্দিগণ, আমরা সর্বপ্রথম রব্বে কারীমের নিকট শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মাহে রমাদানের আজকের মতো তৃতীয় জুমআয়ও উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে, এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনার হাবিবকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা মাহে রমাদানের এই পর্যায়ে 20তম সিয়াম পালনরত আছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এমন ভাইয়েরাও আছেন আমার সাথে শেয়ার করেছেন যে হুজুর, ভাবতেও পারিনি যে সিয়াম পালন করতে পারবো। ডাক্তার যেভাবে বলে দিয়েছিলেন, আল্লাহর উপরে হিম্মত করে ভরসা করে শুরু করছি, দেখতেছি খুব সহজেই সিয়ামগুলো আমি রাখতে সক্ষম হচ্ছি। আলহামদুলিল্লাহ। এই বক্তব্য আমাদের প্রত্যেকেরই অনেক সহজ, অনেক ইজি। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব কিছু সহজ যিনি করেন তিনি কে? বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে, শুধু আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করার পদক্ষেপ গ্রহণ করে, তো আল্লাহ তাআলা তার জন্য ওই কাজকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আজকের জুমআয় আমরা আলোচনা করব, ইতিমধ্যে আপনারা বুঝেও ফেলেছেন কি বিষয়ে আলোচনা করব। লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করব, ইতিকাফ সম্পর্কে আলোচনা করব। মুহতারাম সম্মানিত ভাইয়েরা, বিষয়গুলো আমাদের কাছে পূর্ব এবং পরিচিত, তবে মাঝে মাঝে আল্লাহ তাআলা সেগুলো আবারও আমাদের মাঝে পুনরায় নিয়ে আসেন। কেন? যাতে করে গত বৎসর যেই ভুল ত্রুটি হয়ে গিয়েছিল, এবার যেন ভুলের ঊর্ধ্বে হয়ে নির্ভুলে শবে কদর, লাইলাতুল কদর পালন করতে পারি এবং ইতিকাফ করতে পারি। আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী ইখলাসের সহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। যদি বিষয় সাবজেক্ট পরিচিত হয়, তাহলে এটা পড়াশোনা করতে খুবই সহজ হয়। আল্লাহ তাআলা যদি নতুন নতুন সাবজেক্ট দিতেন আমাদের জন্য ইবাদতের, তাহলে তো সেটা বুঝতেও সময় লাগত। এখন শুধু সাবজেক্ট বোঝা আছে, শুধু আমল করে আল্লাহকে খুশি করতে হবে। সম্মানিত ভাইয়ারা, লাইলাতুল কদর, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি শবে কদর। সব মানে রাত, আর কদর মানে হলো মর্যাদা। মর্যাদা রজনী, যেই রজনীতে একজন গুনাহগার বান্দা দীর্ঘদিন গুনাহ করে তাওবা ইস্তিগফার করে সেই গুনাহগুলো মাফ করিয়ে নিয়ে আল্লাহর কাছে সম্মানী হয়ে যেতে পারে, সেই রজনী হলো শবে কদর, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। এই সূরাটি হলো কোরআনের ধারাবাহিক হিসেবে 97 নম্বর সূরা, 5টি আয়াত বিশিষ্ট সূরা, আর মক্কায় অবতীর্ণ সূরার দৃষ্টিতে এটি 25তম সূরা। আল্লাহ তাআলা তিনি সব কিছু করনেওয়ালা জাত। দিনকে রাত করেন, রাতকে দিন করেন, সব কিছু তিনিই করেন, এবং এগুলো করার জন্য তার কারো সাথে পরামর্শেরও প্রয়োজন হয় না, কারো সহযোগিতা নেওয়ারও প্রয়োজন হয় না।
তিনি একাই করনেওয়ালা যান। যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন তো বলেন হও, সাথে সাথে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই সূরা কদর নাযিল হওয়ার পেছনে একটি প্রেক্ষাপট আছে, একটি শানে নজুল আছে। আপনারা সবাই সেই কথা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান লিল বাইহাকি, এই হাদিস গ্রন্থে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাসারা আমার উম্মতি, তিনি তার উম্মতের হায়াতগুলোকে নিয়ে খুব কম ভাবলেন যে আমার উম্মতের হায়াত তো একেবারেই কম। অন্যান্য নবীগণের উম্মতের হায়াত ছিল হাজার হাজার বছর, শত শত বছর, সেই তুলনায় আমার উম্মতের হায়াত একেবারেই কম। এইভাবে রাসূল একদা মনক্ষুণ্ণ হয়েছিলেন, কারণ রাসূল সব সময় উম্মতের বিষয়গুলো নিয়েই টেনশন করতেন, সব সময় চিন্তিত থাকতেন উম্মতের কল্যাণের বিষয়কে কেন্দ্র করে। ইতিমধ্যেই আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য, কারণ আল্লাহ তাআলা সূরা ওয়াদ-দুহার মধ্যে ওয়াদা করেছেন যা আমি আপনাকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনি মনক্ষুণ্ণ হবেন না, যেইভাবেই আপনি খুশি হতে চান আমি সেভাবেই আপনাকে খুশি করব। বলেন সুবহানাল্লাহ। যখন রাসূল আপনার আমার উম্মত নিয়ে চিন্তা করে একটু মনক্ষুণ্ণ হলেন, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন এই সূরাতুল কদর নিয়ে। জিবরাইল এসেই রাসূলকে তেলাওয়াত করে শোনাইতে লাগলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আরেক বর্ণনায় আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বনি ইসরাইলের ঘটনা শোনাচ্ছিলেন সাহাবীদেরকে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এই বর্ণনাটি বর্ণনা করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতে গিয়ে বনি ইসরাইলের জনক এক মুজাহিদের কথা আলোচনা করেন, যিনি আল্লাহর রাস্তায় লাগাতার 1000 মাস জিহাদ করেছিলেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, একজন লোক 1000 মাস 1000 মাস যদি আল্লাহর রাস্তায় শুধু তলোয়ার নিয়ে জিহাদেই করে, তাহলে আর আমাদের সেই জায়গায় কি অবস্থান থাকবে। অথচ আমরা জানি জান্নাতে সর্বপ্রথম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, তার আগে কোনো নবী রাসূল কোনো মানুষ যেতে পারবে না। সুবহানাল্লাহ। ঠিক উম্মতের মধ্যে সর্বপ্রথম, সকল নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন উম্মতের মধ্যে, নবী না উম্মতের মধ্যে, তিনি হলেন আমাদের নবীর উম্মত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এখন অন্যান্য নবীর উম্মতগণ দীর্ঘদিন হায়াত পেয়েছেন, অনেক আমল করেছেন। রাসূল ভাবলেন আমার উম্মত তো অল্প সময় পেয়েছেন, তাদের আমল কি আগের যুগের উম্মতের আমলের মতো কি হবে? আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন যে না, আমি আপনার উম্মতদেরকে এমন এক রজনী দান করলাম, যেই এক রাত্রের ইবাদত, যেই এক রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আসুন এই শ্রেষ্ঠত্ব আমাদের অর্জন করতে হবে এবং এই শ্রেষ্ঠত্ব আমাদের ধরে রাখতে হবে
এই শ্রেষ্ঠত্ব নিয়ে জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ। কিভাবে আমরা এই শ্রেষ্ঠত্ব অর্জন করব এবং ধরে রাখবো, জান্নাত পর্যন্ত নিয়ে যাব, সেই বিষয়ের দিকে আমরা সামনের দিকে যাচ্ছি। সূরা কদর, কদর শব্দের অর্থ বললাম, আরেকটা অর্থ হলো ভাগ্য। আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন এই এক রজনীর ইবাদত বন্দেগীর মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সূরার অনুবাদটা শোনাচ্ছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি দান করেছি, নিশ্চয় আমি নাজিল করেছি এই কদরে কুরআনুল কারীমকে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদর রজনী কাকে বলে? লাইলাতুল কদর, কদরের রজনী হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে সেরা। সুবহানাল্লাহ। সেই রাত্রে কি হবে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, সেই রজনীতে ফেরেশতাগণ অবতরণ করবেন, বিশেষ ফেরেশতাগণ অবতরণ করবেন এবং জিবরাইল তাদের সাথে থাকবেন। বিইذনি রাব্বিহিম, তাদের এই অবতরণ নিজেদের ইচ্ছা অনুযায়ী নয়, আল্লাহর অনুমতি সাপেক্ষে। মিন কুল্লি আমর, প্রত্যেকটি বিষয় নিয়ে তারা অবতরণ করবেন। সালামুন, এবং শান্তির বার্তা নিয়েই অবতরণ করবেন। এই শান্তির বার্তা চলমান থাকবে হিয়া হাত্তা মাতলাইল ফজর, সুবহ সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদর, যখন কদরের রজনী হয় তখন নাজালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের ঝাঁক নিয়ে এই দুনিয়াতে অবতরণ করেন। কি জন্য অবতরণ করেন? সাথে সাথে অবতরণ করার সাথে সাথে ইউসাল্লিমু ওয়া ইউসাহিফু, সালাম দেন এবং মুসাফাহা করেন প্রত্যেক এমন ব্যক্তিদের সাথে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে বসে ইবাদত করতে থাকেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1901 নম্বর হাদিস। তাহলে যারা ইবাদত করবে তাদের সাথে ফেরেশতারা সালাম করবে এবং তাদের সাথে মুসাফাহা করবে। প্রশ্ন হতে পারে, আমরা তো কোনো সালামের আওয়াজও শুনি না, আমরা তো কোনো মুসাফা কেউ করছে কিনা সেটা বুঝতেও পারি না। এটা ডিপেন্ড করবে আমার আর আপনার ইমানি শক্তির উপরে, ইমানি পাওয়ারের উপরে। হাদিসে একটা সিমটম বলছে, সেটা হলো এই, যার সাথে ফেরেশতার সালাম বিনিময় হবে তার সিমটম হলো, নিদর্শন হলো, তার অন্তর নরম হয়ে যাবে, তার চক্ষু থেকে অশ্রু পানি প্রবাহিত হবে। তাহলে যদি আমাদের এতটুকু যোগ্যতা হয়ে যায়, আমরা নির্দ্বিধায় বুঝে নিতে পারি এই ফেরেশতাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের এই অবতরণের বিশেষ কারণ কি? উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা একটা জিনিস প্রমাণ করার জন্য যখন ফেরেশতারা তাদের বক্তব্য তুলে ধরেছিল যে আতাজালু ফিহা মান ইউফসিদ, দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করবে, হত্যাযজ্ঞ চালাবে, গুনাহ করবে, এমন জাতি আপনি বানাবেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জিনিসটা প্রমাণ করার জন্য তোমরা বলেছিলে আমার বান্দা বান্দি অন্যায় করবে। এখন দেখো তারা সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে কিংবা ঘরে বাসায় বসে কিভাবে ইবাদতের মগ্ন, কিভাবে ইবাদতে মাশগুল, এটা দেখো। এটা দেখার জন্যই মূলত ফেরেশতাদের এই আবির্ভাব, ফেরেশতাদের এই আগমন। সম্মানিত ভাইয়েরা, এই লাইলাতুল কদর এটা কবে হবে এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদের কাছে অস্পষ্ট রেখেছেন। কেন? যাতে করে আমরা আশায় আশায় অনেক বেশি ইবাদত করতে পারি। বলি সুবহানাল্লাহ। হাদিসে রাসূল বলেন, বুখারীর হাদিস, তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো প্রত্যেক বেজুট রজনীতে। আবার অন্য হাদিসে আসছে রমজানের শেষ দশকে। তাহলে
আমরা রমজানের শেষ দশককেই গুরুত্ব দিব, জোর হোক বেজোর হোক। আরেকটি হাদিসে আসছে যে তোমরা মিনিমাম এশারের সালাত জামাতের সহিত পড়ো, আর ফজরের সালাত জামাতের সহিত পড়লেও সেই লোক লাইলাতুল কদর পেয়েছে বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এশারের সালাত পড়ব, আবার তারাবিও পড়ব, আবার তাহাজ্জুদও পড়ব, তাহলে ইনশাআল্লাহ এই লাইলাতুল কদর আমাদের মাঝ থেকে ছুটে যাবে না। আমরা নিশ্চয়ই এই লাইলাতুল কদর লাভ করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। তবে এই লাইলাতুল কদর জীবনে বহুবার পেয়েছি, এখন হয়তোবা ধরে রাখতে পারি নাই। কিভাবে ধরে রাখবো? এই ধরে রাখার জন্য প্রথম শর্ত হলো শিরক করা যাবে না। ومن يشرك بالله فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আর যে ব্যক্তি শিরক করলো তার আমলগুলো নষ্ট হয়ে গেল, সে পরকালে ক্ষতিগ্রস্তদের বঞ্চিতদের অন্তর্ভুক্ত হবে, বলি নাউজুবিল্লাহ। এখন শিরক সেটা কি? শিরক ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করা। যে ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হবে, সেটা অন্য কাউকে খুশি করার জন্য করা, যেমন রিয়া, লৌকিকতা, এটাও এক প্রকারের শিরক। হাদিসে রাসূল বলছেন এটা অনেক সূক্ষ্ম। পিপিলিকা হেঁটে গেলে তারও একটা শব্দ আছে, যেমন সূক্ষ্ম কেউ শোনে না, এর চাইতেও সূক্ষ্ম হলো শিরক। তাই সহজ পদ্ধতি হলো, যদি শিরক হয়েও যায় আমার অজান্তে, এই জন্য তাওবা করব, হে আল্লাহ আমার যদি শিরক হয়ে যায়, আমি তাওবা করছি, মেহেরবানি করে আপনি আমার ওই শিরককে মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তাই হাদিসে একটি দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা লা আ'লাম। বাংলা হলো এই, হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই এমন শিরক থেকে, যেই শিরকটা আমি জেনে শুনে করেছি, এবং আমি আপনার কাছে পানা চাই এমন শিরক থেকে যেই শিরকটা আমি না জেনে ভুলবশত করে ফেলেছি। কি বলেন, পারবো না এভাবে দোয়া করতে? হে আল্লাহ আমি আপনার কাছে এমন শিরক থেকে পানা চাই যেই শিরক আমি জেনে শুনে করেছি, এবং এমন শিরক থেকেও পানা চাই যেই শিরক আমি না জেনে ভুলবশত করে ফেলেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিশ্চয় ক্ষমা করে দেবেন। তো এই শিরক যার মধ্যে আছে, সেরকম লাইলাতুল কদর একটি দুটি নয়, হাজারো লাইলাতুল কদর পেয়েও কোনো লাভ হবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে গ্রামগঞ্জে যে মানুষ মাছ ধরে, তার একটা ব্যাগ থাকে না, এক এক জায়গায় এক এক নাম বলে, নিচে যদি ছিদ্র থাকে উপরে যতই মাছ দিই একটাও থাকবে না। বলছি নিচে যদি ছিদ্র থাকে যতই পানি দিই পানি থাকবে না। তাই শিরক মুক্ত ঈমান থাকতে হবে। মাঝে মাঝে এই জন্য ঈমানের কালিমাকে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সাথে সাথে হিংসা বিদ্বেষ এটা আমাদের মাঝ থেকে বিদায় নিতে হবে। যদি লাইলাতুল কদরের ফজিলত যদি আমরা পেতে চাই, আত্মীয়তার বন্ধন কেউ ছিন্ন করে রেখেছি, এটা মিলিয়ে দিতে হবে। আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ, এটা ঠিক করে নিতে হবে। আল্লাহ তাআলা চান বেশি ইবাদতের দরকার নেই, মানুষের সাথে সুন্দর আচরণ করে সামাজিকভাবে সবার সাথে মিলেমিশে থাকেন। হাদিসে আসছে একজন মুমিন সে যদি আরেকজনের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলে, এটাও সাদাকা। বলেন সুবহানাল্লাহ। পকেট থেকে টাকা দিয়ে সদকা করার দরকার হয় না। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ময়লাযুক্ত জিনিস আছে, এটা ফেলে দিলেন, এটা সাদাকা, কারণ এতে মানুষের উপকার হলো। মুহতারাম দিনী ভাইরা, তাহলে এই লাইলাতুল কদরকে আমরা ধরে রাখার চেষ্টা করব। আজকে 20 রমজান, মাগরিবের পর থেকে শুরু হয়ে যাবে 21তম রজনী। 21তম রজনী হাদিসে বলছে জোট, আবার বেজোট, আবার আখেরি দশক, সব দিনগুলো তোমরা অন্বেষণ করো। তাই আমাদের উচিত হবে
এক নম্বরে আমরা মসজিদে ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন, তার বিশেষ উদ্দেশ্য ছিল এই লাইলাতুল কদরকে অন্বেষণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে কয় বছর ছিলেন, প্রত্যেক বছর ইতিকাফ করেছেন, এক বছর ছাড়া। আবার ওই এক বছরের ইতিকাফ পরের বছর একসাথে করে দিয়েছেন 20 দিন। মুহতারাম দিনী ভাইরা, এই জন্য সুন্দর হবে যাদেরকে আল্লাহ সময় দিয়েছেন, যাদেরকে সুযোগ দিয়েছেন, এই সময় সুযোগকে কাজে লাগানো। আল্লাহর ঘর মসজিদে, আমাদের অত্র সেক্টরস্থ কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফ করবে। মহল্লার ভাইদের জন্য সবচেয়ে উত্তম জায়গা, প্রথমত তৌফিক থাকলে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদে আকসা, এই তিনটি মসজিদের পরে সবচেয়ে উত্তম হলো নিজ মহল্লার মসজিদে জামে জুমা মসজিদ। ইতিকাফ করলে কি হবে? প্রথমত আমরা যারা আল্লাহর ঘরে ইতিকাফে বসবো, আমাদের লাইলাতুল কদর নিশ্চিত। আপনি মসজিদে ঘুমাইলেও লাইলাতুল কদর পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে আসলে এর দ্বারা অতিরিক্ত সওয়াব। একটি হাদিসে আসছে, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, দোজখ জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যাবে, সুবহানাল্লাহ। আর এক খন্দকের দূরত্ব হলো আসমান আর জমিনের মাঝামাঝি যতটুকু দূরত্ব, এর থেকে আরো বেশি দূরত্ব হলো এক খন্দকের দূরত্ব। এইভাবে 3 খন্দক জাহান্নাম দূরে যাবে, তার অর্থ হলো আল্লাহ তাআলা ওই লোককে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। এজন্য আমাদের চেষ্টা করা উচিত ইতিকাফে বসা। ইতিকাফে বসলে তার আরো ফজিলত হলো, রাসূল বলেন, যিনি ইতিকাফে বসছেন, মাসালুল মুতাকিফ, যিনি ইতিকাফে বসেন তার দৃষ্টান্ত হলো কেমন যেন তিনি ইতিকাফে বসে অনেকগুলো আমল এমন আছে না করেও তিনি বসে বসে নেকি পেতে থাকেন, সুবহানাল্লাহ। বসে বসে নেকি লাভ করতে থাকেন। যেমন যিনি ইতিকাফে বসলেন, বাহিরে কোথাও জানাজা হচ্ছে, ইতিকাফের কারণে যাওয়ার সুযোগ নেই, না গিয়েও মসজিদে বসে থাকার কারণে শুধু এই নিয়ত করলে যে আমি ইতিকাফে না থাকলে ওই জানাজায় শরীক হতাম, এতটুকু নিয়ত থাকার কারণে আল্লাহ তাকে ওই জানাজায় শরীক হওয়ার নেকি দান করবেন, সুবহানাল্লাহ। কোনো জায়গায় রুগী, কোনো অসুস্থ ব্যক্তি সম্পর্কে জানছেন, মনে মনে নিয়ত করছেন আমি ইতিকাফে না থাকলে ওই রুগী দেখতে যেতাম, রুগী দেখতে যাওয়ার কারণে যে সওয়াব, সেটা আল্লাহ তাআলা তাকে ইতিকাফে বসা অবস্থায় দান করবেন, সুবহানাল্লাহ। এইভাবে বহু আমল এমন আছে যেগুলো না করেও শুধু ইতিকাফে বসার কারণে এবং নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে এই সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাই যারা ইতিকাফে বসবেন, এই বছর আসরের নামাজের পরে এখানে চলে আসতে হবে। মাগরিবের আগেই মসজিদের ভিতরে ঢুকে যেতে হবে। পুরুষগণ মহল্লার জামে মসজিদে ইতিকাফ করবে, আর মহিলাদের মধ্যে যদি কেউ ইতিকাফ করতে চায় তাহলে তারা তাদের ঘরে, যেখানে নির্জন, যেখানে লোকজন আসা যাওয়া করে না, এমন একটি জায়গাকে বেছে নিবে। দেখেন, প্রত্যেক বাসায় মা বোনদের জন্য, মহিলাদের জন্য উচিত একটা নির্দিষ্ট জায়গা থাকা যেখানে তিনি সালাত আদায় করবেন। হাদিসে যেরকম রাসূলের যুগে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করো না, এমন হাদিস যেরকম আসছে, আবার যিনি বলছেন মহিলারা মসজিদে আসতে চাইলে নিষেধ করো না, তিনি আবার বলছেন মহিলাদের জন্য সালাতের সর্বোৎকৃষ্ট জায়গা হলো তার ঘরের সবচেয়ে নীরব কক্ষ, যেখানে কেউ যায় না। মুহতারাম সম্মানিত ভাইরা, এখান থেকে উলামায়ে কেরাম গবেষণা করে বলেন যে যদি কোনো মহিলা, তিনি তার অন্য কোনো সহযোগী থাকে কাজ কামের, কোনো স্বামী বা সন্তানদের কোনো অসুবিধা হবে না, ওইরকম কোনো মহিলা যদি চায়, সে তার ঘরের যেই জায়গায় তিনি সালাত আদায় করেন সেখানে একটু বেষ্টনী দিয়ে কিংবা এমনিতেই তিনি সেখানে বসতে পারবেন, স্বাভাবিকভাবে ইবাদত বন্দেগী করবেন। অপ্রয়োজনীয় কথাবার্তা কারো সাথে বলবেন না। হ্যাঁ, ওযু ইস্তিনজা তো করবেনই, বাকি সময় জায়নামাজ থেকে কিংবা ঘুমাবেন কিংবা ইবাদত বন্দেগী করবেন, এইভাবে কাটাবেন। এক কথায় অন্যান্য সময় যেভাবে তিনি বাসায় সময় কাটাইতেন সেইভাবে না, একটু ব্যতিক্রমিত হবে। যারা আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ আসবো তাদের ব্যাপারে একটু কথা। আমরা যেহেতু